कुछ दिन पहले दुर्गापुर के एनटीएस थाना अंतर्गत जमुआ गांव के कुछ निवासियों को दुर्गापुर के गैमन ब्रिज के पास बेरहमी से पीटा गया था। इस घटना का आरोप भाजपा के युवा नेता पारिजात गांगुली और उनके सहयोगियों पर लगाया गया था। आरोप है कि इन लोगों ने मवेशी तस्करी के संदेह में जमुआ गांव के लोगों को पीटा, जबकि पीड़ितों के पास मवेशियों के परिवहन से संबंधित सभी आवश्यक दस्तावेज मौजूद थे। इस मामले में दुर्गापुर पुलिस ने तत्परता दिखाते हुए कार्यवाही की है। बता दें कि पुलिस कमिश्नर सुनील कुमार चौधरी ने एक संवाददाता सम्मेलन कर यह स्पष्ट किया कि जिन लोगों के साथ मारपीट की गई उनके पास मवेशी ले जाने के लिए वैध दस्तावेज मौजूद थे। घटना के बाद कांग्रेस का एक प्रतिनिधि मंडल पीड़ितों से मिलने जमुआ गांव पहुंचा है। मिली जानकारी के अनुसार प्रतिनिधि मंडल में कांग्रेस नेता प्रसन्नजीत पुईतुंडी, टीएमसी युवा कांग्रेस के जिला अध्यक्ष रवि यादव और कांग्रेस पार्षद एसएम मुस्तफा शामिल थे। नेताओं ने पीड़ितों को न्याय दिलाने का आश्वासन देते हुए कहा कि भारत एक संवैधानिक देश है जहां हर नागरिक को कानून का पालन करना चाहिए। इसके अलावा ही उन्होंने अपनी अन्य बातों को भी रखा। मेल करें जे আমরা ডিএম সাহেবের সাথে আছি, আজকে হবে না তো বলে আপনি ডিসি হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলুন। ওনার সঙ্গে ওনাকে ফোন করলাম, বলে আজকে ছেড়ে দিন, শনিবার সোমবারে আসুন আপনারা। বললেন ঠিক আছে, সোমবারই আসবো। তো বলুন কটায়? বললো 12:30টায়। তখন ঠিক আছে, তো আমরা সেই মতো চিঠিপত্র রেডি করেই রেখেছি। ঠিক আছে, এবারে এর মধ্যেখানে কি হলো, রাত্রেবেলায় দিল্লি থেকে যখন প্রদেশ সভাপতি ফোন করলো, রাত্রেবেলায় যখন প্রদেশ সভাপতি ওখান থেকে ফোন এলো যে তোমরা যাও, তখন ঠিক আছে, আমরা তো আজকে ভেবেছিলাম সিপির কাছে যাব। এই দেখো চিঠি আমরা রেডি করেই রেখেছি, একদম ওর নাম ধরে, ওই যে পারিজাত গাঙ্গুলি। ঠিক আছে, এই দেখো আমরা পারিজাত গাঙ্গুলির নাম ধরেই চিঠি একদম করে রেখেছি পুলিশ কমিশনারকে। আমরা থ্রু কোকোভ্যান এখন থানা যাব। আমরা প্রেসার দেবো যে যাতে ওকে আগে অ্যারেস্ট করা হোক, ওই বদমাইশ। এবং তারপরেও বলছে ও দাঁড়িয়ে যে আমরা মানে এরপরে যে যাবে তাকেই মারবো, পিটবো। ও কি মানে দেশের সংবিধান নাই, আইন নাই? আর গরু নিয়ে যাওয়া নিয়ে আসা, কেউ ব্যবসার কেউ চাষ করার জন্য নিয়ে যাবে, কেউ এই হাট থেকে কিনে ওই হাটে বিক্রি করার জন্য নিয়ে, কে কি জন্য নিয়ে যাচ্ছে তুই কি জানিস? তোর কে না না উত্তরপ্রদেশ তোকে কি ঠিকা দিয়ে রেখেছে নাকি সরকার যে তুই যাবি ভাই, তুই গিয়ে পিটাই করবি? তার জন্য প্রশাসন আছে। তোর মনে হচ্ছে যদি অনৈতিক কাজ হচ্ছে। আর আজকে ভারতবর্ষে পৃথিবীতে দ্বিতীয় গরু কেটে বিক্রি সাপ্লাই হচ্ছে ব্রাজিলের পর। তাহলে তোর দলের নেতারাই তো 500 কোটি টাকা চাঁদা খেয়েছে এই গরু কাটার কোম্পানির কাছে। যা ক্ষমতা আছে তো নিজের পার্টির নেতাদেরকে গিয়ে বল, সেটা বলবে না। সাধারণ মানুষকে এইভাবে মারছে, এগুলো কি অভদ্রতাম? সামনে দুর্গাপুজো আসছে, এই এরকম যদি হয় আজকে এখানে কালকে ওখানে, আস্তে আস্তে তো আমাদের সমাজটা নষ্ট হবে। হিন্দু মুসলিমের মধ্যে এই যে আমি যে এসছি। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।